ক্যান্সার রোগে আক্রান্ত ব্যক্তিকে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিল দুর্গাপুর যুবক রিক্রিয়েশন ক্লাব। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার দুর্গাপুর বাসস্ট্যান্ড দুর্গাপুর যুবক রিক্রিয়েশন ক্লাব প্রত্যেক বছরের ন্যায় এবারও ক্যান্সার রোগে আক্রান্ত ব্যক্তিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল। এই সংস্থা বরাবর আর্থিক অভাব অনটন ব্যক্তির পাশে থাকে, তার পাশাপাশি বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের পাশেও দাঁড়ায়। এই সংস্থা যদিও সরকারের পক্ষ থেকে কিছু পায় না, তা সত্ত্বেও সদস্যরা মিলে বিভিন্ন সহায়তা করে থাকে। ইসলামদের ঈদ মহরমের সময় বিভিন্ন প্রকারভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। অসুস্থ ব্যক্তির পাশে বরাবর থাকে। আজকেও ক্যান্সার রোগে আক্রান্ত ব্যক্তির পাশে দাঁড়ালো এই সংস্থার আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী, রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার সহ সংস্থার সভাপতি আব্দুল কাদের, সম্পাদক শেখ সিরাজুল আলী সহ সমস্ত সদস্যবৃন্দ। উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী দীপক সার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, বসন্তপুর অঞ্চলের অন্তর্গত সোনপুর গ্রামে শেখ কাসেদ ভাই আমাদের ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছেন। দুর্গাপুর ইউথ রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে তাদের ক্লাবের সম্পাদক, সভাপতি এবং সদস্য বন্ধুরা সবাই মিলে আমাকে আহ্বান জানিয়েছিলেন এবং আমরা সবাই মিলে সেখানে উপস্থিত হয়েছিলাম। এবং দুর্গাপুর ইউথ রিক্রিয়েশন ক্লাব একটি স্বেচ্ছাসেবী সংস্থা, সারা বছর মানুষের সাথে, মানুষের পাশে, এই অঙ্গীকার নিয়ে তারা আজকে ওখানে গিয়ে আমাদের শেখ কাসেদ ভাইয়ের হাতে 10,000 টাকা এবং ফলমূল, হরলিক্স তুলে দিলেন। এটি একটি মহান উদ্যোগ, মানবিক উদ্যোগ। মানুষ হিসাবে আমাদের সবারই কর্তব্য থাকবে আরও মানবিক হতে হবে। আমরা যেহেতু ক্যান্সারে যিনি আক্রান্ত হয়েছেন তাকে যদি আমরা 100, 200, 500, 50 টাকা করে যদি আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, তাহলে দেখবেন তিনি যতটা উপকৃত হবেন, সঙ্গে সঙ্গে তার শারীরিক সুস্থতাও হবে এবং আগামী দিনে আরও বেশি মানুষকে মানবিক হতে হবে। তাহলে দেখবেন দেশ, সমাজ, জাতি অনেকটাই এগিয়ে যাবে। এবং আপনারা জানেন যে ইউথ রিক্রিয়েশন ক্লাব এই দুর্গাপুর, তারা কয়েকদিন আগে ঈদের সময় ক্যান্সার আক্রান্ত পেশেন্টকে 40,000 টাকা দিয়েছেন, একজন অ্যাক্সিডেন্ট পেশেন্টকে 5,000 টাকা দিয়েছেন এবং অসুস্থ রোগীদেরও তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। এবং ক্রিকেট টুর্নামেন্টের সঙ্গে তখনও অনেক রোগীকে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাই আগামী প্রজন্ম, নতুন ইয়াং জেনারেশান এই দুর্গাপুর ইউথ রিক্রিয়েশন ক্লাবকে দেখে তারা এগিয়ে যাবে। আমি চাইব আরও বেশি করে যাতে সমাজের কাজে তারা আরও দায়বদ্ধতা থাকেন, মানবিক কর্তব্য থাকবে আমাদের সবার মিলে, যাতে আমরা মানুষ কোনো সময় আপদে বিপদে পড়লে সুবিধা অসুবিধায় আমাদের সবাইকেই এগিয়ে যেতে হবে। সরকারিভাবে আমাদেরকে ব্যক্তিগত কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে এবং সরকারিভাবে আপনারা জানেন যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় এনেছেন, 5 লক্ষ টাকা করে পাচ্ছেন। এবং আমরা আরও চেষ্টা করব যাতে সবাই মিলে কিছু সাহায্য তুলে তার হাতে দিতে পারি এবং তার পরিবারের হাতে দিতে পারি, যাতে উনি দ্রুত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারেন। আমার নাম দীপক সার, সদস্য, রামনগর এক পঞ্চায়েত সমিতি। উপস্থিত হয়ে দুর্গাপুর যুবক রিক্রিয়েশন ক্লাবের সভাপতি আব্দুল কাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, অ্যাকচুয়ালি আমাদের ক্লাবের এইটাই তো কাজ, আপনারা দীর্ঘদিন থেকে দেখে আসছেন, দীর্ঘ 10 বছর ধরে আমরা এটাই করি। আর এদের খবরটা হঠাৎ করে আমরা 2 দিন আগে পাই। ওর ভাই, একজন কাকার ছেলে ভাই আমাকে হঠাৎ ফোন করে 2 দিন আগে যে এইরকম ভাই, ছোটো ভাইয়ের এরকম হয়েছে, আমাদের ক্লাবের থেকে কিছু যদি সাহায্য করতে পারো তাহলে দেখো। তো এই 2 দিনের ব্যবধানে আমরা আমাদের ক্লাবের সমস্ত সদস্যকে নিয়ে আলোচনা করে সামান্য একটা 10,000 টাকা ওদের হাতে তুলে দিলাম, যাতে ওরা কিছু হেল্প হয়ে থাকে। বলছে যে একদম গরিব পরিবার, একদম ভিক্ষা করে খান, স্বাভাবিকভাবে চিকিৎসার জন্য এত বিপুল পরিমাণ খরচ, অন্যান্যভাবে কি আপনার সাহায্যের হাত বাড়াচ্ছেন বা তাদের ব্যবস্থা কিছু করছেন? হ্যাঁ, আমরা আরও বলেছি, যেহেতু শর্ট টাইমে আমরা যতটুকু পেরেছি সেটা করেছি এবং আমাদের বাইরে যে মেম্বারগুলো আছেন ওনাদেরকেও আমরা খবর দিয়েছি এবং আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আমি একটা বার্তা দিতে পাই সকলের জন্য। ওনার যে পেশেন্টের বাড়ি ডাইরেক্ট ফোন নাম্বার যেটা আছে বা ফোনপে যে স্ক্যানার বা নাম্বার আছে, আমি চাইবো সবাই যদি কম করে হোক 50 টাকা, 100 টাকা করে যদি সবাই ওই গরিবের পাশে যদি দাঁড়ান, তাহলে আমার মনে হয় ওনারা খুবই হেল্প হবেন। কারণ আপনারা সবাই তো দেখে এলেন বাড়িটা কীরকম এবং তাদের আর্থিক সমস্যা প্রচুর। আমি আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে সবাইকে অনুরোধ করব, সবাই যেন ওনাদের পাশে দাঁড়ান। পরিবারের 2টোই ছেলে, এটা হচ্ছে ছোট ছেলে, বাবা নেই, আর একজন বোন, সেও হ্যান্ডিক্যাপ। তো বুঝতে পারছেন তাদের পরিবারে আর্থিক কি সমস্যা। তাই আমি অনুরোধ করব আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে সমস্ত জনগণকে, যেনারা দেখছেন,
এই চ্যানেলের মাধ্যম দিয়ে শুনছেন, তো আমি আশা করি আপনারা ওনাদের সাহায্যের হাত একটু বাড়িয়ে দিন, যার পরিবার একটু সুস্থ হতে পারে। এটা সোনপুর গ্রামে, ছেলেটার নাম হচ্ছে শেখ কাশেদ, বাবার নাম শেখ জালালউদ্দিন মোহাম্মদ, জালাল মৃত। এটা বসন্তপুর পঞ্চায়েতের আন্ডারে পড়ছে। কতদিন ধরে এটা হয়েছে? ওনাদের মুখ থেকে শুনতে পেয়েছি 2 মাস ধরে, জানতে পেরেছে 2 মাস ধরে ট্রিটমেন্ট শুরু হয়েছে। আর আজকে কারাগারে উপস্থিত আমাদের এই ক্লাবের পক্ষ থেকে আমরা খুবই ভাগ্যবান যে আমরা দীপক স্যারকে পেয়েছি। রামনগর ব্লক 1 পঞ্চায়েত সমিতির সদস্য, উনি আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা খুবই আনন্দিত আমরা ওনাকে কাছে পেয়ে। আপনার নাম আর ডিটেইলস? আমার নাম শেখ আব্দুল কাদের, ক্লাবের প্রেসিডেন্ট। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।